বিচ্ছেদ বললেই আমরা বুঝি যে শুধু প্রেম ছেঁকা খাওয়া বা কেউ চলে গেছে বা এরকম কিছু। টাকার প্রাধান্যটা খুবই বেশি। তোশিবা বেগমটা হয়েছে ক্লাস 5-এর ইন্ডে। সিন্ডিকেট অবশ্যই আছে, ইন্ডাস্ট্রিতেও সিন্ডিকেট আছে। আমি যখন প্রথম নয়াদামান থেকে শুরু করা, ওই সময় থেকে আমার একটা মানে সবার দর্শকের কাছ থেকে খুব একটা ভালো মানে রিভিউ পাইছে যে আমার গলাটা ইউনিক বা টোনটা মানে আমি শুদ্ধ গান গাইতেও চাই, মানে বোঝা যায় এটা সিলেটি গাইতেছে এরকম আর কি, সবাই বুঝে। যাই হোক, আমার প্রত্যেকটা গানই বিয়েবাড়ি সহ যেই গান গাই নয়াদামান পড়তে সবাই বুঝে যে এটার বিয়েবাড়ি টাইপের। যদি অনেক গান বিয়ে বাড়ি টাইপের হয় না, পার্টি টাইপের হয়, তো অবশ্যই এটা বিয়ে বাড়িতে সহ। তারপরে অনেক অনুষ্ঠান হয় আমাদের বাংলাদেশে, তো অনেক অনুষ্ঠানই আছে। শীতকালের একটাই মানে কি বলবো, এটা সব থেকে ইজি ওয়ে হচ্ছে যে কোনো জায়গায় যাওয়া যায়। গরমে দেখেন আউটফিট পরতে, মেকআপ করতে অনেক কষ্ট হয়, কিন্তু শীতের দিন হালকা মেকআপ করলে অনেক ভারী লাগে। আউটফিট যেটাই পরুক মানুষ মানানসইভাবে, মানুষ অন্যভাবে নেয় না। আর গরমের দিন হচ্ছে যেইটাই আপনি পরেন না কেন অনেক অগুছালো লাগে নিজেকে, কি পরলে স্বাচ্ছন্দ্য বোধ হবে, এটা একটা মানে বিশেষ একটা কারণ থাকে। আর শীতের কনসার্টগুলো অন্যরকম। শীতের মধ্যে কনসার্ট, ধোঁয়া উঠতেছে চারিদিকে, শীতকাল, কনকনে শীতে মানুষ আসছে দূর দূরান্ত থেকে। এটা আসলে অন্যরকম একটা মজা লাগে এই কনসার্ট করতে শীতে। অনেক ক্ষেত্রে মেকআপ আমার নিজের করা হয় আর কি। আমি আসলে এটা অদ্ভুত একটা জিনিস, জানি না দর্শক হাসবে অবশ্যই। আমি আসলে একটু ব্ল্যাকিশ টাইপের মেকআপ খুব পছন্দ করি, খুব বেশি ব্রাইট পছন্দ করি না। একটু লাইক আমেরিকান টাইপের ল্যাটিন মেকআপ আমার একটু পছন্দ। যদিও আমি ওই রকম গুছানোভাবে করতে পারি না, অনেক বড় বড় মেকআপ আর্টিস্টরা তো আছেনই, কিন্তু নিজের কাজ নিজেটা করলে কি তাড়াতাড়ি শেষ করা যায়। আর মেকআপ আর্টিস্টের জন্য ওয়েট করেন, আবার মেকআপ নেন, তারপরে শুটিংয়ে যান, তারপরে টিভিতে যান, এটা আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। আগে আগে সবসময় করা হইতো, এই নাওয়াডেজ 5-6 মাস ধরে নিজের মেকআপ নিজেই যেইভাবেই হোক করে ফেলি আর কি। সব ক্ষেত্রে আছে, স্টাডির ক্ষেত্রে আছে, জীবন চলার ক্ষেত্রে আছে, ব্যবসার আছে, তারপরে যে নিজে একটা প্রতিষ্ঠান জব করছেন ওইটার আছে, তাইলে গানে থাকবে না কেন, অবশ্যই আছে। ইন্ডাস্ট্রিতেও সিন্ডিকেট আছে। আমি দুইটা জিনিস বলবো। একটা হচ্ছে আমি ভাগ্যকে খুব বিশ্বাস করি, যে যেটা আমার ভাগ্যে আছে, ধরেন আপনি আমাকে একটা প্রোগ্রাম দিচ্ছেন, এটা যে আমার রিজেক্ট না থাকে, এটা আমার হাত থেকে যাবেই, এটা আমি রিজিক, হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি একটা জিনিস। আর আরেকটা জিনিস বিশ্বাস করি, রিজিকের বিপরীতে যেটা, এটাকে কি বলে যে মানে অর্জন করে নেওয়া। আসলে অনেক জিনিস অর্জন করে নেওয়া হয় না, একা সব কিছু সম্ভব হয় না। আমি আমার নিজের প্রোগ্রাম, আমি কোনো অ্যাসিস্ট্যান্ট বা কোনো কেউ আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। বিচ্ছেদ বললেই আমরা বুঝি যে শুধু প্রেম ছেঁকা খাওয়া বা কেউ চলে গেছে বা এরকম কিছু। বিচ্ছেদ আসলে শুধু প্রেম থেকে চলে আসছি বা পালিয়ে গেছে এরকম কিছু না, বিচ্ছেদ অনেক টাইপের হয়। আমার বিয়েতে হচ্ছে গিয়ে একটা দিক চলে গেছে না, বিচ্ছেদ গান। আর বিয়েতে তো আর বিচ্ছেদ গান হবে না, কাওয়ালি গান হইলে ভালো হয়। কাওয়ালি গানে আমাদের সুফি টাইপের গান, অনেক ভালোবাসার আছে, অনেক জ্বালাপুরার আছে, অনেক সুফি টাইপের গান তো শুনছেনই। তো আমি চাই আমার বিয়েতে স্পেশালি, আমি ওইরকম কোনো প্রোগ্রাম আমি চাই না সত্যি, কিন্তু যেইটাই হোক কাওয়ালি একটা নাইট হোক। আমি যদি দেশের বাইরে থেকেও যদি আমার আনতে নাও পারি, দেশের অনেক কাওয়ালি সিঙ্গার আছেন, অনেক সুনামধন্য আছেন অনেকেই। আমি নিজেও অনেক মানে ট্রাই করি সামটাইমস সুফি টাইপের গান, অনেক সিঙ্গারের সাথে আমি নিজেও আমার আমার বিয়ের মানে যেটা বলে আগের দিন আমি গাইবো, এটা একটা কাওয়ালি নাইট করবো, এটা আমার একটা শখ বলতে পারেন, আর কিচ্ছু না। আর যদি হয়ে যায় যে একসাথে মানে ঘরে এসে বিয়ে হয়ে গেছে, তাহলে ওইটা বিয়ের পরেও এটা করো এটা হবে। আমার জীবনে যদি আমি বলি, ভালোবাসা বলতে আমার আম্মা আব্বা আমার ভাই বোন আছেই, কিন্তু টাকাটা খুবই ইম্পর্টেন্ট একটা মানুষের লাইফে সামনে আগানোর জন্য, খুবই ইম্পর্টেন্ট। টাকা থাকলে অনেক ভালো মানুষও মিলবে, টাকা থাকলে অনেক খারাপ মানুষও মিলবে। হ্যাঁ, আপনি যেরকম চাবেন সেরকমই, কিন্তু আমি বলবো যে টাকার প্রাধান্যটা খুবই বেশি। কারণ দেখেন আমি ঢাকা শহরে আসছি, অবশ্যই এটা আমার একটা শখ, আমার গান একটা ড্রিম ছিল, আমি আপনাদের সামনে আসবো, গান গাবো, আমাকে দেশে বিদেশে মানুষ চিনবে। এটা হাজারবার প্রশ্ন আপনি নিজেই করছেন, ঠিক না? এটা অনেকবার প্রশ্ন হয়েছে, এটা আমার স্যার করেছেন, বাট আমি আমার স্যারের বেগম, হ্যাঁ, তোশিবা বেগমটা হয়েছে ক্লাস 5-এর ইন্ডে, যখন ওই যে একটা সার্টিফিকেট পাই না 6-এ ওঠার জন্য। আমার নাম হচ্ছে কি পুরো নাম নাজিলা তাবাসসুম তোশিবা।
তো স্যার বললেন এতটুকু জায়গা আমাদের ইয়েতে মানে যে সার্টিফিকেটে, স্যার বললেন তোশিবা বেগমটা আপাতত লাগাই দিই, তুমি যখন 6-এ উঠবা তখন নাজিলা তাবাসসুমটা তুমি ওই সময় ইউজ করো। আমি 6-এ উঠলাম, আমি তখন ওই সময় তো বুদ্ধিও বুঝেন তো, বাচ্চা মানুষ। হ্যাঁ, আম্মাও বললেন, আম্মা আমার সাথে গিয়েছিলেন, কিন্তু আমি পণ্ডিতে করে আম্মারা ওই দিন নিয়ে যাই নাই। বললাম আম্মা আমি স্যারের সাথে ইয়ে করবো, আমি ভর্তি হতে পারবো। আম্মা কিন্তু নামটা লিখিয়ে গিয়েছিলেন, কিন্তু পরে কি হয়েছে স্যার বলেন যে আপাতত শর্ট নাম ওই যেটা লেখা আছে ওইটা দিয়ে দেই, তুমি 8-এ যখন জিএসসি পরীক্ষা হবে তখন পুরো নামটা দিয়ে দিব। ওই যে তোশিবা বেগম হওয়ার ক্ষেত্রে ওই সময় আবার এমআরএসও হয়ে গেছে, তো ওইটা আবার দেশের বাইরে কেউ মাইন্ড করে না। দেশের বাইরে স্যার নাম নিয়েই সবাই ডাকে, কিন্তু দেশে অনেকেই মাইন্ড করে, এটাই বলা যায় বিয়ে হয়েছে নাকি এটা সেটা, কিন্তু আই এম রিয়েলি অ্যাপ্রিসিয়েট